আজকের ব্লগটা শুরু করছি ফলের দোকান থেকে, কারণ আমরা চলে গেছিলাম ফল আনতে। এটা ছিল বিপত্তারিণী পুজোর ব্লগ। শুক্রবার দিন বিকেলবেলা চলে গেছিলাম ফল আনতে। রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে প্রিয়াংশু রেনকোট পরে বসে আছে। ফল কেনার পর চলে এসেছিলাম মিষ্টির দোকানে। 13 রকম ফল আমরা কিনে নিয়েছিলাম। জানোই তোমরা বিপত্তারিণী পুজো করতে গেলে 13 রকম ফল লাগে। তো 13 রকম মিষ্টিও যদিও বা লাগে, কিন্তু আমরা এখানে 13 রকম মিষ্টি নিতে পারিনি, কারণ এখানে মিষ্টির প্রচুর দাম। এখানে মিষ্টি পিস হিসেবে বিক্রি হয় না, কেজি দরে বিক্রি হয়। তো সব মিষ্টি তো ওরকমভাবে কেনা সম্ভব নয়। 3-4 রকম মিষ্টি নিয়েছিলাম, আর এখান থেকে কিছুটা স্ন্যাক্সের আইটেম নিয়েছিলাম। এই খাজাটা নিয়েছিলাম, একটু গজা নিয়েছিলাম, আর নিমকি টাইপের কিছু নিয়েছিলাম। আর এখান থেকে প্রিয়াংশুর জন্য একটা ক্যাডবেরিও কিনে দিলাম। তো চলে এসেছি পরের দিন সকালবেলা, মানে শনিবারের দিন। ঘরে পুজো সেরে নিয়েছি আমি। বাইরে পুজো করতে যাওয়ার আগে ঘরে পুজোটা অবশ্যই সেরে নিতে হয়। তো আমি সেরকম সকালবেলা উঠে স্নান টান করে সব কাজ সেরে ঘরের পুজো ফার্স্টে দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বিপত্তারিণী পুজোর যে জিনিসগুলো লাগে সেগুলো আমি রেডি করে নেব। জানোই তোমরা, যারা বিপত্তারিণী পুজো করো 13 রকম ফল লাগে। তো 13 রকম ফলের মধ্যে এখানে আমি নিয়েছিলাম একটা আনারস, একটা পেঁপে, একটা মুসম্বি লেবু, একটা নাশপাতি, একটা আম, একটা আপেল নিয়েছিলাম, একটা খেজুর নিয়েছিলাম, একটা আলু বোখরা নিয়েছিলাম, একটা পেয়ারা নিয়েছিলাম, আর নিয়েছিলাম এখানে একটা শসা। আর যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে একটা কলা নিয়েছিলাম, একটা বেদানা নিয়েছিলাম, আর একটা নারকেল নিয়েছিলাম। এই দিয়ে মোট আমার 13 রকম ফল হয়েছিল। নিয়েছিলাম এখানে আলতা সিঁদুর, আর নিয়েছিলাম 13টা পান, আর 13টা সুপারি। তো সুপারিগুলো ধুয়ে নিয়েছি বলে এরকম কালো লাগছে দেখতে। আর নিয়েছি বিপত্তারিণীর সুতো। আর এখানে 13 রকম ফুল জোগাড় করে নিয়েছিলাম আমি। বাজার থেকে 2-3 রকম কিনে এনেছিলাম, আর একটু এই আশেপাশে ঘুরে আমি 13 রকম ফুল কিন্তু জোগাড় করে নিতে পেরেছিলাম। তারপর এখানে আমি তুলসী পাতাও নিয়ে নিয়েছিলাম। এই তুলসীটা কিন্তু এখান থেকে, মানে বাড়ি থেকে এনে আমি লাগিয়েছিলাম। এখানে মেনলি কৃষ্ণ তুলসী পাওয়া যায়, যেটা কালো কালো হয় না, সেই তুলসীটা। এই তুলসী পাতাটা এখানে সচরাচর আমি দেখি না। তারপর এখানে আমি বিপত্তারিণী সুতোগুলো বেঁধে নিয়েছিলাম। জানোই তোমরা 13টা সুতো দিয়ে তার মধ্যে 13টা দুব্বো আর 13টা গিট লাগিয়ে কিন্তু এই ধাগাটা তৈরি করতে হয়। তো তার মধ্যে আমি সব রেডি করে মন্দিরে চলে এসেছিলাম, আর এখানে পুজোও শুরু হয়ে গেছিলো। आयु देहि जसो देहि भगवती भक्तम देहि में पुराण देहि सर्वमानव काम देहि में प्रचंड भैरव दक्षिणा। তো তারপর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। প্রিয়াংশুকে কোলে নিয়ে বসেছিলাম। মানে আমার পুজো হয়ে গেছিলো। নেক্সট আমার পরে যিনি ছিলেন তার পুজো হচ্ছে। এখানে একজন একজন করে পুজো দেওয়া হয়। এই দেখো প্রসাদ, তোমরা সবাই নিয়ে নিও। এবার তোমাদের একটু মন্দিরের বাইরেটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের এখানে বাঙালি কালী মন্দির। মানে আমি যেখানে থাকি, ছত্তিশগড় ভিলাইতে থাকি আমি। তো আমি যে চত্বরে থাকি তার পাশে এই বাঙালি মন্দিরটা আমার কাছাকাছি পড়ে। এখানে কিন্তু দুর্গাপুজোও হয়। এই ডান সাইডটাই হয় দুর্গাপুজো, আর এই সাইডটায় আছে কালী মন্দির। তারপরে পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি বাড়ি। হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম প্রিয়াংশুকে নিয়ে। যাওয়ার সময় প্রিয়াংশুর বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে এসেছিলো। আসার সময় ওর দেরি হচ্ছিলো বলে আমি আর প্রিয়াংশু বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পর প্রিয়াংশুকে তো স্নান করিয়ে নিয়ে যায়নি, ওকে একটু স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে তারপর আমি চলে গেছিলাম আমার খাবার তৈরি করতে। তার মধ্যে কিন্তু এই যে বিপত্তারিণীর ধাগাটা আমার হাতে পুরোহিত মশাই বেঁধে দিয়েছিল, মানে ব্রাহ্মণ মশাই। আর আমি বাড়ি এসে আমার ছেলে আর আমার বরের হাতে বেঁধে দিয়েছিলাম। তারপর আমি এখানে লুচি করে নেবো, ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা আমি মেখে রেখেই গেছিলাম। তো লুচি ভেজে নেব, আর করেছিলাম সাদা আলুর তরকারি। এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের খাবার, মানে 13টা লুচি আর সাদা আলুর তরকারি। আমি সাদা আলুর তরকারি মেনলি খাই যবে থেকে আমি পুজো শুরু করেছি। আমি এই পুজোটা বিয়ের আগের থেকেই করি আমি। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।